মাত্র 5 মিনিটেই অনলাইন থেকে 2026 সালের এসআইআর এর ফাইনাল ভোটার লিস্ট কিভাবে আপনারা ডাউনলোড করবেন সেই পদ্ধতি ভিডিওর মাধ্যমে দেখাবো। তো 2026 সালের এসআইআর এর ফাইনাল ভোটার লিস্ট ডাউনলোড করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন voters.eci.gov.in। তাহলে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে। ওয়েবসাইট আসার পর ডান সাইডে পেয়ে যাবেন সার্ভিসের অপশন। এই সার্ভিস অপশনের প্রথম অপশন পেয়ে যাবেন ডাউনলোড ইলেকটোরাল রোল। তো আপনার ডাউনলোড ইলেকটোরাল রোল অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে ওপেন হবে, যেখানে প্রথমে পেয়ে যাবেন স্টেট অর্থাৎ রাজ্য। তো এখান থেকে আপনারা রাজ্য ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। সিলেক্ট করলে কিন্তু পরবর্তী অনেকগুলি অপশন আসবে। তো এখান থেকে প্রথমে পেয়ে যাবেন ইয়ার অফ রিভিশন, এটা 2026 থাকবে। পরবর্তী পেয়ে যাবেন রোল টাইপ, এখানে কিন্তু এসআইআর ফাইনাল রোল 2026 সিলেক্ট থাকবে। পরবর্তী ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা এখান থেকে সিলেক্ট করতে হবে, আপনার কোন জেলা সেই জেলা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেয়ে যাবেন অ্যাসেম্বলি। তো আপনার যে অ্যাসেম্বলি বা বিধানসভা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেয়ে যাবেন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ। তো অনেক বুথে দেখা গেছে ভোটার লিস্ট ডাউনলোড হচ্ছে না, অথবা ডাউনলোড হলেও পিডিএফ ওপেন হচ্ছে না। সেক্ষেত্রে যাদের এই সমস্যা রয়েছে তারা এখান থেকে ইংলিশ সিলেক্ট করে নেবেন, অর্থাৎ ইংলিশে ভোটার লিস্ট ডাউনলোড করে নেবেন। এটা কিন্তু একদম কাজ করবে। যারা ভোটার লিস্ট ডাউনলোড করতে পারছেন না বা পিডিএফ ওপেন হচ্ছে না তারা ইংলিশ সিলেক্ট করবেন, বাকি আপনারা বাংলা সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে আমরা বাংলা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আপনারা পার্ট নাম্বার অথবা পার্ট নেম সিলেক্ট করবেন। যদি ফার্স্ট পেজে আপনারা পার্ট নাম্বার খুঁজে না পান সেক্ষেত্রে নেক্সট অপশনে ক্লিক করবেন, পরবর্তী পার্টটা কিন্তু আপনার সামনে চলে আসবে। তো এখান থেকে আপনার যে পার্ট সেই পার্ট আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর যে ক্যাপচা কোড দেখতে পাবেন সেই ক্যাপচা কোডটা এখানে ফিল আপ করবেন। তো এখানে আমরা ক্যাপচা কোডটা ফিল আপ করে দিচ্ছি। ক্যাপচা কোড ফিল আপ করার পর পেয়ে যাবেন এখানে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ। এবার আপনি যে বুথ বা পার্ট নাম্বার সিলেক্ট করলেন তার পিডিএফ ডাউনলোড করার জন্য ডাউনলোড সিলেক্টেড পিডিএফ অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে সঙ্গে সঙ্গে কিন্তু এখানে পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। তো কিছুক্ষণ আগে পর্যন্ত কিন্তু ডাউনলোড হচ্ছিল না বা অনেকের ডাউনলোড হচ্ছিল তবুও পিডিএফ ওপেন হচ্ছিল না। বর্তমানে কিন্তু এই সমস্যা আর নেই, সঙ্গে সঙ্গে কিন্তু পিডিএফটা ডাউনলোড হয়ে যাচ্ছে। তবুও যদি পিডিএফ ডাউনলোড করতে কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে এখান থেকে ল্যাঙ্গুয়েজে আপনারা ইংলিশ সিলেক্ট করে নেবেন, তাহলে কিন্তু কোনো রকম সমস্যা আপনার হবে না। তো এখান থেকে আপনারা পার্ট নাম্বার সিলেক্ট করে ক্যাপচা কোড ফিল আপ করে আপনারা এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন। তো আমরা এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে দিচ্ছি, সঙ্গে সঙ্গে কিন্তু পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সাকসেস চলে এসছে। এখানে কিন্তু পিডিএফটা সঙ্গে সঙ্গে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা ওপেন করবেন, তাহলে কিন্তু আপনার সামনে সম্পূর্ণ পিডিএফ ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যে কার কার নাম নতুন ভোটার লিস্টে রয়েছে। পাশাপাশি এই ভোটার লিস্টে কিন্তু কারো কারো নাম ডিলিট থাকবে, কারো কারো নাম আপনার আন্ডার রিভিউ থাকবে, অর্থাৎ এখনো পর্যন্ত ডকুমেন্ট ভেরিফাই হয়নি সেরকম নামও থাকবে। তো এখান থেকে দেখে নেবেন, যদি আপনার নামের পাশে কোনো রকম অপশন যুক্ত না থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। অর্থাৎ এই যে নাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো রকম লেখা নেই, সেক্ষেত্রে এই সমস্ত ক্ষেত্রে কারোর কোনো সমস্যা নেই, আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। তবে যাদের ডিলিটেড রয়েছে তাদের জন্য কিন্তু সমস্যা রয়েছে। ডিলিটেড থাকলে কিন্তু তাদেরকে প্রমাণ করতে হবে। ডিলিটেড মানে আপনি মারা গেছেন অথবা স্থানান্তরিত হয়ে গেছেন, এইরকম বিভিন্ন কারণে কিন্তু ডিলিটেড এখানে এসছে। তো আগামী 15 দিনের মধ্যে কিন্তু, অর্থাৎ ভোটার লিস্ট যেহেতু প্রকাশ করা হয়েছে, আগামী 15 দিন পর্যন্ত টাইম পাবেন। তার মধ্যে কিন্তু বিভিন্ন ডকুমেন্ট নিয়ে আপনারা নিজেকে প্রমাণ করতে পারবেন অথবা ফর্ম 6 এর মাধ্যমে নতুন করে আবেদন করতে পারবেন। বাকি যাদের এখনো পর্যন্ত ডকুমেন্ট ভেরিফাই হয়নি তাদের জন্য কিন্তু এখানে ডকুমেন্ট ভেরিফাই হবে, তারপরে কিন্তু আবারও নতুন একটা লিস্ট প্রকাশ করা হবে। অর্থাৎ এই যে লিস্ট প্রকাশ করা হয়েছে এটাই কিন্তু চূড়ান্ত ভোটার লিস্ট নয়, আবার এটাই চূড়ান্ত ভোটার লিস্ট। তবে যাদের এখনো পর্যন্ত ডকুমেন্ট ভেরিফাই হয়নি তাদের কিন্তু আন্ডার অ্যাড জুডিকেশন এই অপশনটা আসবে। যদি আপনার ক্ষেত্রে আন্ডার অ্যাড জুডিকেশন অপশনটি আসে সেক্ষেত্রে আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে এবং যখন ডকুমেন্ট ভেরিফাই হয়ে যাবে তারপরেই কিন্তু আপনার নাম ফাইনাল লিস্টে উঠবে। যদি ডকুমেন্ট সঠিক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার নামটা বাতিল হবে। তো এভাবে কিন্তু আপনারা অনলাইনে খুব সহজেই 2026 এসআইআর এর ফাইনাল ভোটার লিস্ট ডাউনলোড করতে পারেন। সম্পূর্ণ পদ্ধতি ভিডিওর মাধ্যমে দেখালাম। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।